রাতে মনে করে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলায় পনির নিয়ে এসে রান্না করব, কিন্তু আমাদের এখানে সকালের ওয়েদারটা এত খারাপ ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে দোকানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তাই সামনে যা পেয়েছি সেটা দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে নিয়েছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি সয়াবিন দিয়ে কাবলি ছোলার তরকারি। এটা আমি কখনো আগে করিনি, আজকে আমি প্রথম এটা করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবার ছোলাটাকে আমি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে ছোলা দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা মেরে দিলাম। মেরে দিয়ে এখানে আমি 6টা সিটি মেরে দেবো। আশা করছি 6টা সিটিতেই আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর চলে এসেছে একটা কড়া নিয়ে, কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গোটা রসুন আর গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও এদের সঙ্গে ভেজে নেব। আর এইদিকে প্রেশার কুকারে আমার সিটিটা পড়ে গেছে, একটা সিটি পড়েছে, এখনও 5টা পড়বে। আর এখানে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডাতে এবার আমি পেস্টটা বানিয়ে নেব। এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। এটা আমি একদিকে রেখে দেব। রেখে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে কি ধোয়া বেরোলো। এবার আমি দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়ে যাকে। একটা চামচ নিয়ে আমি ছোলাটা দেখলাম, তো হ্যাঁ, ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একদিকে রেখে দিলাম। এবার আমি সয়াবিনটাকে যতটা পারবো ততটা চিপে জলটা বের করে ফেলবো। তো আমি চিপে জলটা বের করে ফেলেছি। এবার সয়াবিনটাকে একটু লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিতে হবে এখানে সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হলে আমি সয়াবিনগুলো সবগুলোই দিয়ে দেব। সয়াবিন ভেজানোর সময় লবণ দিয়েছিলাম জলে, তাই আর কোনো কিছু লাগবে না। সয়াবিনে শুধু ভেজে নিতে হবে একটু লাল লাল করে। এখানে আমার সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেশি লাল সয়াবিন ভেজে ফেললে আবার শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তাই এইভাবেই আমি ভেজে নিলাম। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এবার সবটাই দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষানোর ফাঁকে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু লবণটা চানা মশলাতেও দিয়ে রেখেছি, আবার সয়াবিনেও দিয়ে রেখেছি, তাই লবণটা আমার এখানে লাগবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়িয়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেব। এটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব নেড়ে চেড়ে।
এরকম কষানো হয়ে গেছে, এবার আমি সয়াবিনটাকেও দিয়ে দেবো। সয়াবিনটাকে এইভাবে দিয়ে এই কাবলি ছোলা মশলার সঙ্গে সয়াবিনটাকেও ভালোভাবে কষে নেব। কষানো আমার হয়ে গেছে, এবার আমি যে বোলটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। জলটা যে যেমন খেতে পছন্দ করে, কিন্তু এখানে জলটা যদি অল্প দেওয়া যায় একটু গাঢ় গাঢ় গ্রেভি হবে, ভালো লাগবে খেতে, তাই বেশি জলটা আমি দেব না। এখানে সয়াবিন আর মানে ওই তরকারিটা একটু ফুটতে শুরু করেছে, তখন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখুন সয়াবিনগুলো আবার সে আগের মতোই ফুলে গেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আর এইরকম রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন। সবসময় পনির কেনা হয় না, কিন্তু যে প্রোটিনটা সয়াবিনে থাকে সেই প্রোটিনটা কিন্তু মাছ মাংসতেও থাকে, তাই সব সময় পনির না দেখে সয়াবিন দিয়েও আমাদের এরকম নতুন নতুন রান্না হয়। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।